ফেরাউন আর হামান মিশর পথে রওনা হইল, কিন্তু পকেটের ভিতর কোনো টাকা নাই, পয়সা নাই, তাদের কাছে কোনো খাবার নাই। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়। ফেরাউন আর হামান হাঁটতে পারে না, রাস্তার কিনারায় বসে পড়ল। টাকায় দেখে তরমুজের খাত দেখা যায়। তরমুজের মালিক ডেকে বলে, কে যুবক, তোমরা হঠাৎ করে ওখানে বসে পড়লা? তোমাদের বাড়ি কোথায়? কই বাড়ি? তোমাদের কি নাম বলো? হামান ফেরাউন বলে, আমাদের বাড়ি অমুক জায়গায়। আমরা ক্ষুধার অনাহারে ক্লান্ত হয়ে গেছি, আমরা আর হাঁটতে পারি না, মিশর পথে রওনা হয়েছি চাকরির জন্য। এবার তরমুজের মালিক দুজনকে দুইটা তরমুজ দেওয়ার পর, তারা তরমুজ খাওয়ার পর তাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়, তাদের কোনো পানির প্রয়োজন হয় না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তরমুজ খাওয়ামু, তরমুজ ফল খাইবা, কিন্তু ফল খাওয়ার পর পানির প্রয়োজন হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ওই ফলের ভিতর পানি ঢুকায়া দিই। বলি সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি চিনতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পেতে চাও, বুঝতে চাও, তবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সম্পর্কে গবেষণা কর। আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে যদি গবেষণা করতে পারো, এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাইবা। আল্লাহ তাআলার পরিচয় পেতে হইলে টিকিট কাইটা বিমানে উঠে আমেরিকায় যেতে হয় না, টিকিট কাইটা বিমানে উঠে সৌদি আরব যেতে হয় না। আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে 1 ঘন্টা গবেষণা কর, বান্দা আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ফিরাউন আর হামান তরমুজ খাওয়ার পর তাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। তরমুজের মালিক জিজ্ঞাসা করে, তোমরা কই যাইবা? মিশর পথে চাকরি পাওয়ার জন্য অনেক সময় লাগে, তবে আমার এখানে 2 জন লেবারের প্রয়োজন, যদি করতে চাও তোমরা করতে পারো। হামান ফিরাউনকে বুদ্ধি দিয়া বলে, রে বন্ধু, যখন কাজের প্রস্তাব পেয়ে গেছে এখানেই কাজে লেগে যাই। ফেরাউন তেমন একটা চালাক ছিল না, সাদা সিধা একজন লোক ছিল, কিন্তু হামান ফেরাউনকে চালাক বানা দিল। এরে নবীর উম্মতের দল, ওই হামানের কথা মতন ফেরাউন তরমুজ খেতে লেবাড়ি করতেছে। কয়েকদিন পরে মাইকে এলান করে দিচ্ছে, পোস্টার লাগায়া দিচ্ছে, মিশর সরকারি গোরস্থানে একজন দারোয়ানের প্রয়োজন নিযুক্ত দেওয়া হবে। হামান ফেরাউনকে ডেকে বলে, বন্ধু, আমার চাইতে তুই অনেক লম্বা, অনেক চেহারা সুদর্শন ছেলে, তোর বডি ফিগার অনেক ভালো, আমার মন বলে রে তুই যদি দরখাস্ত করস ওই গোরস্থানে তোর চাকরি হয়ে যাবে। ফেরাউন হামানের কথা অনুযায়ী দরখাস্ত করার পর মিশর সরকারি গোরস্থানে তার চাকরি হয়ে যায়। ফেরাউন সরকারি গোরস্থানের দারোয়ানগিরি করতেছে। হামানের মাথায় একটা বুদ্ধি আসলো, দৌড়াইয়া ফেরাউনের কিয়া বলে, বন্ধু, আমরা তো টাকা কামাইয়ের জন্য আসছি, তুই যদি টাকা কামাই করতে চাস, যদি কোটিপতি হইতে চাস, তোরে একটা পরামর্শ দিই, পরামর্শ অনুযায়ী তুই কাজ করবি। বলে কি? তো এই এলাকার ভিতরে এলান করে দিবি, ঘোষণা করে দিবি, এই গোরস্থানের ভিতরে যত লাশ ঢুকানো হবে প্রত্যেকটা লাশ পিছতে 1টা কইরা স্বর্ণ মুদ্রা নিবি, যদি নাও তুই অনেক কোটিপতি হয়ে যাবি। ওই ফেরাউন হামানের কথা অনুযায়ী এবার ঘোষণা করে দিল, গোরস্থানের ভিতরে যদি লাশ ঢুকাইতে হয় তবে আমাকে 1টা কইরা স্বর্ণ মুদ্রা দিতে হবে, যদি না দাও তোমাদের লাশ গোরস্থানে ঢুকাইতে দিব না। এরে নবীর উম্মতের দল, ওই সময় মিশরের প্রধানমন্ত্রী ছিল, তার নাম ছিল তৈমুর। মিশরের বাদশা ছিল, তার নাম ছিল তারতুজ। বাদশার কাছে খবর দিবে, অনেক সময়ের ব্যাপার, লাশ পয়সা গলে যাবে। এরে আল্লাহর গোলাম, এবার ফেরাউন এলান করার পর মানুষের মনটা খারাপ হয়ে গেছে। আবার কিছু কিছু লোক বলে, যখন চেয়েছে 1টা করে স্বর্ণ মুদ্রা, তবে আমরা তাকে দিয়ে দিই। এভাবে করে ফেরাউন 1টা করে স্বর্ণ মুদ্রা নিচ্ছে। আল্লাহ তাআলা কি হুকুম, আল্লাহ তাআলার কি মর্জি, কয়েকদিন পরে এলাকার ভিতরে মহামারী কলেরা ভাইরাস শুরু হয়ে যায়। এই মহামারী কলেরা ভাইরাসের কারণে ওই এলাকার ভিতরে হাজার হাজার মানুষ মরিয়া সাফ হয়ে যায়। মানুষ যত মরে ফেরাউনের ততই ভালো।
কে এত টাকা পাইতেছে আমাদের বুদ্ধি মতন। এখন টাকা মোটামুটি হইছে, আমাদের যদি আমরা যদি লাখপতি হই, কোটিপতি হওয়ার আশা আছে না? একটু কথা কইেন। বিল্ডিং যদি একটা থাকে আর একটা উঠাবার ফিকির করি, কিভাবে আর একটা বিল্ডিং উঠানো যায়। কথা বলেন ঠিক কিনা? হামান আবার দৌড়িয়ে গেছে, কিরে মোটামুটি টাকা হয়েছে, এখন কি করা যায়? তুই এখনই কর, এই সমাজের ভিতর তুই টাকা ছাড়িয়ে দে। টাকা ছাড়া বোঝেন? সমাজের ভিতর টাকা ছাড়িয়ে দে, টাকা লাগা। শতকরা কত আপনাকে দিকে কত কেন? শতকরা কত? 10 না 20? এই ঘুষের সিস্টেম, সুদের সিস্টেম, এই সুদ আইসে করতো নন্ত নাইছে। শতকরা 10 টাকা। তাই হামান এরকম বুদ্ধি দিল, তুই যদি বড়লোক কোটিপতি হইতে চাস তা সমাজের ভিতর টাকা ছাইরা দে। এই সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কয় না। ঘুষ খাওয়া হালাল না হারাম? আপনার 99 টাকা হালাল। কয় টাকা? 99 টাকা হালাল, 1 টাকা হারাম। এই 1 টাকা যখন 99 টাকার ভিতর লাগাইয়া 100 বানাইছেন, আপনার পুরা 100 টাকাই হারাম হয়ে গেছে। সুদ জঘন্য খারাপ। এই সুদের টাকায় যদি আপনি পোশাক কিনেন, টুপি কিনেন, পাঞ্জাবি কিনেন, জামা কিনেন, জায়নামাজ যেটা মুসাল্লা বলে, এটা কিনিয়া যদি আপনি ইবাদত বন্দি করেন, কোশ্চিনকাল আপনার ইবাদত কবুল হবে না। কারণ হলো আপনার এই পোশাক সুদের টাকায় কেনা। আপনি সুদের টাকায় নাম লেখাইয়া হাজি সাহেব 10 বার কা 50 বার যদি লাব্বাইক বলেন, একবার লাব্বাইক আপনার আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের অঞ্চলে মোটামুটি সুদ খোর আছে, বোলা অঞ্চলে একটু কম, মাশাআল্লাহ। সুদের গুনাহ জঘন্য গুনাহ, 70টা গুনাহ। এর ভিতর ছোট্ট গুনাহ হলো আপন মাকে নিকাহ করা। বলে নাউজুবিল্লাহ। আপন মাকে নিকাহ করতে পারবেন এমন সন্তান আছেন কেউ? হ্যাঁ? তাহলে সুদ খান কেন? যারা সুদ খাই আর যারা দিচ্ছি, আজকে থেকে ওয়াদা করবো এগুলো ছাড়তে পারবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করো। ফেরাউন কি করলো? সমাজের ভিতরে এইভাবে টাকা ছাড়িয়ে দিল। এখন টাকা ছাড়ার পর অনেক টাকা হয়ে গেল। এবার হামান আবার এসে বুদ্ধি দিল, এই টাকা নিয়ে বাদশার দরবারে তুমি হাজির। ফেরাউন টাকার অবস্থা নিয়ে বাদশার দরবারে হাজির হয়ে গেলেন। বাদশাকে ডেকে বলে, বাদশাহ আপনি যেই দিন এই গোরস্থানে আমাকে চাকরি দিয়েছেন, আমি লাশ পুষতে 1টা কইরা স্বর্ণ মুদ্রা নিতাম। এখন আমার অনেক টাকা জমা হয়ে গেছে। আমি চাই আপনার প্রজাদের ভিতরে টাকা বিলিয়ে দিতে চাই। আপনার যত প্রজা আছে, জাতের খাজনা বাকি আছে, আমি সমস্ত খাজনাগুলা মিটা দিতে চাই। বাদশাহ খুশি হয়ে গেছে। মন্ত্রীকে ডেকে বলে, মন্ত্রী সাহেব এলাকার ভিতরে তুমি ঢোল পিটা দাও, ফেরাউন টাকা পয়সা সমস্ত আদায় করে দিবে। এরে নবীর উম্মতের দল সমস্ত মানুষ শুইনা খুশি হয়ে গেছে। এই ছেলেটা যদি 1টা কইরা স্বর্ণ মুদ্রা নিয়েও থাকে, তবে তো আমাদেরকে আবার ফিরে দিচ্ছে। অনেক খুশি। এই ছেলেটার মতন ভালো ছেলে পৃথিবীতে আর নাই। এই এত ভালো সন্তান, এরে নবীর উম্মতের দল আজকে বলে যায়, চেহারা ভালো থাকলে তাকে ভালো মানুষ বলা যায় না, বংশ ভালো হয়নি তাকে ভালো মানুষ বলা যায় না, জামা চাক চমক যদি হয় তাকে ভালো মানুষ বলা যায় না। ভালো মানুষটা ওইজন কি বলা হয়? যার অন্তরটা ভালো, যার দিলটা ভালো, যার দিলটা আল্লাহমুখী হয়। তার বংশ ভালো না, তার চেহারা অনেক কালো, কিন্তু তার দিলটা অনেক ভালো, ওই না মানুষ কি অনেক ভালো মানুষ বলা যায়। কথা বলেন ঠিক কিনা? সমাজের লোক ফেরাউনকে এইভাবে ভালো মানুষ বলতে আরম্ভ করলো। এই সমাজের লোকদেরকে চেহারা ভালো, পোশাক ভালো, আপনারা যদি এদেরকে ভালো মানুষ বলতে চান, আমি এদেরকে ভালো মানুষ বলি না।
কাদেরকে ভালো মানুষ বলবেন? হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। কথা বল ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কে গো অন্যের পকেট মারে। আছে না নাই? ঠিক বেঠিক একটু জোরে কই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কে গো অন্যের পকেট মারে। তোমরাও কেউ যদি মানুষ বলো, তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। ফেরাউন এবার সমাজের ভিতরে যত খাজনা মানুষের ছিল সমস্ত খাজনাগুলো আদায় করে দেয়। আদায় করে দেওয়ার পর অনেক মানুষ খুশি হয়ে গেল। ইয়ার মতন ভালো সন্তান আর পৃথিবীতে নাই, ইয়ার মতন ভালো সন্তান আর পৃথিবীতে পাওয়া যাবে না। এরে নবীর উম্মতের দল, ঘটনাক্রমে কয়েকদিন পরে মিশরের প্রধানমন্ত্রী তৈমুর মারা গেলেন। মিশরের বাদশা একটা ইলেকশন ডাকলেন। ওই ইলেকশন ডাকার পরে হামান ফেরাউনকে বলে, বন্ধু এখন সুযোগ এসে গেল, সমস্ত মানুষ তোর জন্য পাগল। বাদশা যখন একটা ইলেকশন ডাকলো, তুই নমিনেশন নিয়ে দাঁড়ায়া যা। ফেরাউন এইবার হামানের কথা শুনিয়া নমিনেশন নিয়ে দাঁড়ায়া যায়। ওই সমস্ত মানুষ খুশি হয়ে গেল যখন দাঁড়ায়া যায়। সমস্ত মানুষ তাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করে মিশরের প্রধানমন্ত্রী বানায় দেয়। ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। প্রধানমন্ত্রী কাজ করতে করতে যখন 2 বছর হয়ে গেল, 2 বছর পরে মিশরের বাদশা তার তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ফেরাউন ডেকে বলে, এখন কি করা যায়? বাদশার পদ খালি পড়ে আছে, পদ তো খালি রাখা যাবে না। লোকজন বলে, আমরা মনে মনে আপনাকে বাদশাহ চেয়েছিলাম, আপনি মিশরের বাদশাহ হয়ে যান আর আপনার পছন্দ মতন একজন প্রধানমন্ত্রী বানায় নেন। ফেরাউন হামানকে ডেকে বলে, হামান তোর কপালও খুলিয়া গেছে, তুই মিশরের প্রধানমন্ত্রী, আমি মিশরের বাদশাহ। এবার হামানকে ফেরাউন ডেকে বলে, রে হামান, এই রাজ দরবারে 490 ঠাকুর বসবাস করে। 490 ঠাকুর বলা হয় যারা গণনা করে। এই 490 ঠাকুরের ভিতরে একজন হলো প্রধান, তার নাম হলো দবিরা। এই দবিরাটাকে আমার কাছে নিয়ে আস। হামান দবিরাকে ফেরাউনের কাছে আনার পর ফেরাউন বলে, দবিরা, প্রথমে আমি তরমুজ খেতের লেবারগিরি করেছি, এরপরে গোরস্থানে দারোয়ানগিরি করলাম, তারপরে মিশরের প্রধানমন্ত্রী হইলাম, এখন মিশরের বাদশা আঙ্গুল ফুইলা কলা গাছ হয়ে গেলাম। এরে দবিরা, তুই একটু গণনা কইরা দেখ আমার সামনে কোনো বিপদ আসেনি। পরদিন সকালবেলা গণনা কইরা ফেরাউনের সামনে মুখটা মলিন করে দাঁড়ায় আছে। ফেরাউন বলে, কিরে দবিরা, তোর মুখটা কেন মলিন হয়ে গেল? দবিরা ডেকে বলে, হুজুর খবর বেশি ভালো না। বলে কি? এই বনি ইসরায়েলের ভিতরে, এই মিশরের ভিতরে বনি ইসরায়েলের গোত্রে একটি গোত্র বসবাস করে। এই বনি ইসরায়েলের ভিতরে আগামী 3 মাসের ভিতরে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, তার নাম হবে মুসা। এই মুসার জন্য আপনার রাজত্ব ধ্বংস হবে এবং আপনার জীবনটাও তছনছ হয়ে যাবে। খবর শোনার পর ফেরাউন তো
এই বাদশাহী ভাই কি লাভ? যদি আমার রাজত্ব ধ্বংস হয়, জীবনের উপর হামলা পড়ে, তো সব শেষ। তা কোনো সমস্যা নাই, যেহেতু বাদশাহ আমি, আমার উপর কে চালাইব ক্ষমতা? ক্ষমতা দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সমস্ত সব ক্ষমতার মালিক হলো। তা আমি যখন মিশরের বাদশাহ হামানকে বলে, হামান আজকে থেকে তুমি কাজে লেগে যাও, এই বনী ইসরাইলের গোত্রে যত ছেলে সন্তান পাইবা সমস্ত ছেলে সন্তানকে কতল করে জবাই করে নীল নদীতে ভাসায়া দাও। বলি নাউজুবিল্লাহ। কিন্তু খবরদার, মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে তাদেরকে জবাই দিবে না, কারণ তাদের ভিতরে আমার কোনো শত্রু নাই। হামান ফিরআউনের কথা শুনিয়া কাজে লেগে যায়। বনী ইসরাইলের গোত্রে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করে মায়ের কোল খালি করিয়া জবাই করিয়া নীল নদীতে ভাসায়া দেয়। এরকম করে যখন 6 মাস হয়ে গেল, ফিরআউন হামানকে ডেকে বলে, হামান এই 6 মাস পর্যন্ত তুই কাজের ভিতর নিয়োজিত ছিলে, কত হাজার ছেলে সন্তান জবাই দিয়েছ? হামান ডেকে বলে, বন্ধু ওই দিন থেকে আজ এই পর্যন্ত 80 থেকে 90 হাজার সন্তান জবাই দিয়ে নীল নদীতে ভাসায়া দিলাম। বলে নাউজুবিল্লাহ। ফিরআউন হামানকে ডেকে বলে, দবিরাকে ডেকে আন। দবিরাকে ডেকে আনার পর এবার ফিরআউন বলে, দবিরা গণনা কইরা দেখ আমার সন্তান মরছে কিনা, নীল নদীতে চলে গেছে কিনা। দবিরা পরদিন সকালবেলা গণনা কইরা আবার মুখটা মলিন করে দাঁড়ায় আছে। ফিরআউন বলে, কিরে তোর মুখটা কেন মলিন? কি খবর, বালা না মন্দ? দবিরা বলে, খবর বেশি ভালা না। ওই সন্তানের বয়স 3 মাস, তার মায়ের কোলে সহি সালামতে আছে। বলে আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। ঠান্ডা লাগতেছে? নারায়ে তাকবীর স্লোগান আওয়াজ দিতে পারবে তো ইনশাআল্লাহ? শরীর একটু গরম করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, পরিমণি যেখানে, দুর্নীতির আলো। ঘরে জ্বালাইবে? খাইছে খাইছে খাইছে, হুশ নাই। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের ওই সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। কথা বলেন ঠিক কিনা? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের ওই সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই। কথা ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা বলেন ঠিক কিনা? মুসলমান থাকবে হুশের সাথে। কিসের সাথে?
হুশ যদি না থাকে তাই নাস্তিক মুরতাদা তো ইসলামকে উঠিয়ে নিয়ে যাবে। এজন্য সবসময় হুশের সাথে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের মুখটা মলিন হয়ে যায়। কিরে খামান, এত সন্তান জবাই করে নীল নদীতে ভাসা দিলে কি অবস্থা? এবার ফেরাউন আবার কঠোরভাবে বলে, প্রত্যেকটা বাড়ি কারফু জারি করে তুমি তল্লাশি করে ওই সন্তানকে জবাই করে নীল নদীতে ভাসা দাও। পরদিন সকাল বেলা মুসার বোন মরিয়ম বকরি নিয়া নীল নদীর পারে ঘাস খাওয়াইতে যাই। হঠাৎ করে তাকায় দেখে ফেরাউনের দল হামান সেনাবাহিনী সৈন্য নিয়া মুসার বাড়িতে ঢুকতেছে। মরিয়ম দৌড়িয়ে গিয়া বলে, মা, আমার সন্তানকে তুমি মনে হয় আজ বাঁচাইতে, আমার ভাইকে তুমি মনে হয় আজ বাঁচাইতে পারবা না। বলে কি, হামানের দল সৈন্য নিয়ে আমার বাড়িতে ঢুকতেছে। ওই সময় মুসার মা ইউখাজা, তার নাম ছিল ইউখাজা, মুসার মা ইউখাজা চুলার ভিতরে আগুন জ্বালায় রুটি ভাজে। তখন মুসার মা আশ্চর্য হয়ে গেলেন, বেকুল হয়ে গেলেন। সন্তানকে নিয়ে কুলে নিয়ে দৌড়ি করে, ছোটাছুটি করে। আল্লাহ তাআলার ইলহাম আসে, বলে, হে মুসার মা ইউখাজা, তোমার সন্তানকে নিয়ে যদি তুমি এইভাবে দৌড়ি করো, ছোটাছুটি করে, বাঁচতে পারবা না। তুমি যেই চুলায় আগুন জ্বালায় রুটি ভাজতেছো, ওই চুলার ভিতর তোমার সন্তানকে ছাড়িয়া দাও। আমি মুসার প্রভু বলতেছি, তোমার সন্তান আবার পুনরায় তোমার কোলে ফিরা দিব। আল্লাহু আকবার। বেশি দেরি নেই, মুসার মা মুসাকে চুলার ভিতরে ছাড়িয়া দেয়। ফেরাউনের দল হামান সৈন্য বাহিনী নিয়ে তল্লাশি করে, আর মুসাকে পায় না। সমস্ত বাড়ি তল্লাশি করছে, মুসাকে দেখে না। যখন বাড়ির থেকে চলে যায়, তখন মুসার মা মরিয়মকে ডেকে বলে, মরিয়ম, পানি নিয়ে এসে আগুনের ভিতরে ছাড়িয়া দে, আমার সন্তান মনে হয় পুরে বর্ষ হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, মুসার মা যখন ঢাকনা চুলার থেকে উঠা নিলেন, দেখেন তার সন্তান মুসা আগুনের ভিতরে বসে মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার। এ খেলা কার জোরে বলেন? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ছোট্ট একটি প্রাণী মাছি সৃষ্টি করেছি। এর দুনিয়ার মানুষ যত ক্ষমতা দেখাও না কেন, যত গরম দেখাও না কেন, যত মাতুব্বারি দেখাও না কেন, যত সরদারগিরি করো না কেন, ক্ষমতার অহংকারে রিক্সাওয়ালাকে চর মারিয়া দাও, ক্ষমতার অহংকারে গরিব দুঃখীকে লাথি মেরে সরাইয়া দাও, যত ক্ষমতা দেখাও না কেন, অহংকারী করো না কেন, এই একটি ছোট্ট প্রাণী মাছির পাকা সমাতুল্য তোদের ক্ষমতা কোনো শক্তি নাই। সব ক্ষমতা কার? আল্লাহর উপর কোনো ক্ষমতা চলে? হ্যাঁ, নমরুদ খোদা হইতে চাইছে, খোদা আল্লাহর সাথে যুদ্ধ করে। কত বড় আহাম্মক! আল্লাহ কি করছে? ছোট্ট একটা বাহিনী পাঠায় দিছে। কি বাহিনী চিনেন? মশা। যেই মশা ওরে ধ্বংস করছে, এই মশা কি সুস্থ না অসুস্থ? অসুস্থ মশা নাকে ঢুকা ওরে এমন বেইজ্জতি করে দুনিয়ার থেকে বিদায় করছে, জোতা ফিডাইতে ফিডাইতে। তাই ক্ষমতা কার? আল্লাহ তাআলা। কা ফেরাউন যত ক্ষমতা দেখাও না কেন, যত চালাকি করো কেন, যখন তুই চালাকি করছো, ক্ষমতা দেখাইতে চেয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বর মুসাকে তোর ঘরেই লালন পালন করে বড় বানাবো। বলি সুবহানাল্লাহ। রাতের বেলা মুসার মায়ু খাজাকে স্বপ্নে দেখা বলেন, এরে মুসার মায়ু খাজা, তোমার সন্তানকে তুমি এইভাবে লালন পালন করতে পারবা না। তোমার সন্তানকে তুমি নীল নদীতে ভাসিয়ে দাও, একটা সিন্ধুক বাক্সা বানাইয়া বইরা নীল নদীতে ভাসিয়ে দাও। আমি মুসার প্রভু বলতেছি, তোমার সন্তানকে আবার তোমার কোলে ফিরে দেব।
মুসার মার যখন রাতের বেলা ঘুম ভাঙলো, সকাল হয়ে গেল, শোবে সাদিক যখন শুরু হয়ে গেল, সকাল একটু হতে আরম্ভ করলো, কে যেন আইসা ডাক দিয়া বলে, আরে মা, কারো মিস্ত্রির প্রয়োজন আসেনি, কারো যদি সিন্ধুক বাক্সা বানাইতে হয় আমি ভালোভাবে বানাইতে পারি। মুসার মা আশ্চর্য হয়ে গেলেন, এই মরুভূমির ভিতরে সহজে কোনো মিস্ত্রি খুঁজে পাওয়া যায় না, আজকে সকালবেলা আমাকে আইসা ডাকতেছে, আবার সিন্ধুকের কথা বলতেছে, আমার মনের কথাই তো বলতেছে। মুসার মা দৌড়িয়া তার কাছে গিয়ে বলে, ভাই আমারও একটা এরকম সিন্ধুকের প্রয়োজন। ওই লোকটা ডেকে বলে, মা আপনি নীল নদী থেকে পানি নিয়ে আসেন, আমি সিন্ধুক বানানো আরম্ভ করি। মুসার মা পানি যখন নিয়ে আসতে আসতে সিন্ধুক বানানো হয়ে গেছে, ওই লোকটা মুসার মাকে সিন্ধুক দিয়া বুঝাইয়া দিয়ে এবার রওনা হয়ে গেলেন, জোরে জোরে হাঁটতেছেন। মুসার মা পিছনে পিছনে দৌড়াই, এরে ভাই তোমার কাঠের মজুরি লোহার মজুরি নিয়ে যাও। বলে, মা আমার কাঠের মজুরিও প্রয়োজন নাই, লোহার মজুরিও প্রয়োজন নাই, যদি তুমি না নিতে চাও, তোমার কই বাড়ি, তোমার কই ঘর, তোমার কি নাম বলে যাও, প্রভুর দরবারে তোমার নাম নিয়ে আমি প্রাণ খুলে দোয়া করব। ওই লোকটা ডেকে বলে, আরে মুসার মায়েও খাজা, এই সাধারণ দুনিয়ার ভিতরে আমার কোনো ঘর নাই, আমার কোনো বাড়ি নাই, এই সাধারণ দুনিয়ার কোনো আমি মিস্ত্রি না, আমি হইলাম আরশি আজিমের মিস্ত্রি, আমার নাম হলো জিব্রাইল। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মুসার মা সন্তানকে সিন্ধুকের ভিতরে বরিয়া নীল নদীতে বাসায়া দেয়। আল্লাহ রব্বুল আলামিন আসিয়াকে ইলহাম ভাবে জানা দেয়, আসিয়া সূর্য যখন অস্তমিত হয়ে যাবে ওই মুহূর্তে তোর ঘাটের রং মহলের সাথে একটি সিন্ধুক বাক্সা আইসা লাগবে, ওই সিন্ধুকের ভিতরে পয়গম্বর মুসা, এই মুসাকে তোর ঘরে লালন পালন করবি। আসিয়া পরদিন ভোর হতে না হতে সারাদিন খালি ওই ঘাটের রং মহলের দিকে তাকায়। ফেরাউন বলে, কিরে আসিয়া আজকে তো আমার দিকে একবার তাকাস না, ওদিকে তাকাস কি দেহস? আসিয়া বলে, কই আমি তো তোমার দিকেও তাকাই। কয় না, আজকে তোর ভাবসাব বেশি ভালো না। ফেরাউনের মন কিন্তু দুর্বল, ওর শত্রু এখনো বাইসে আছে, এখনো মারতে পারে না। সূর্যটা যখন অস্তমিত চলে যায়, মুহূর্তে সিন্ধুক আইসা ঘাটের সাথে যখন লেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কয়েক মিনিটের জন্য ফেরাউনকে ঘুম পাড়ায়া দেয়, গভীর ঘুম, দুনিয়ার আর কোনো খেয়াল নাই। আসিয়া দৌড়াইয়া গিয়া সিন্ধুক যখন খুললো, খোলার পরে দেখে ফুটফুটে সুন্দর একটা 3 মাসের বাচ্চা দেখা যায়। বলি সুবহানাল্লাহ। উঠাইয়া কোলে নিয়ে চুমু খায়, এত সুন্দর। আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বর কি সুন্দর বানাইছে, অনেক সুন্দর ছিল। তাড়াতাড়ি ঘরের ভিতর নিয়ে ফেরাউনকে ডাকলো, স্বামী ওঠেন, কি অবস্থা, ঘুম পড়ছেন, কি হয়েছে? আল্লাহ আমাকে এতদিন শুধু মেয়ে সন্তানই দিছে, মেয়ে সন্তানই দিছে, ছেলে সন্তান তো আর দেয় নাই, আজ দেখো একটা ছেলে সন্তান হয়েছে আমার। ফেরাউন উড্ডে বুড্ডে বইয়ে কয়, কিরে আসিয়া, এই সন্তান তো তোর নাই, সন্তান 3 মাসের মতন দেখা যায়, তরবারিটা দে, এটা মুসা ছাড়া কেউ না, আরে জবাই দিয়ে নীল নদীতে বাসায় দেয়। বলি নাউজুবিল্লাহ। আসিয়া একটা ধমক দিল, যে এই ফেরা, এই হামান্না তোমার মাথাটারে খারাপ করে দিছে, তোমার মাথাটারে ধ্বংস করে দিছে, তোমার পাগল বানাই দিছে, তোমার সব হইল মেয়ে সন্তান, একটা ছেলে সন্তান নাই, সব হইল মেয়ে। এখন আল্লাহ আমাদের মুক্তিল্লাহ চাইছে, একটা ছেলে সন্তান দিছে, তুমি যখন দুনিয়াতে যাইবা তোমার এই রাজাত্ব এটা ধরবো কে? এটা ধরার তো একজন উত্তরাধিকারী লোক লাগবে। হামানের বুদ্ধি কি, তোমার ধ্বংস করে তোমার ছেলে সন্তান না হোক, ওই লাস্টে বাদশাহী বইব। এইটা হলো আসিয়ারে বুদ্ধি দিছে। তুমি হামানরে যাইয়া কও, আসিয়ার ছেলে সন্তান হয়েছে, ডোল ফিটাইয়া দাও। ওই সময়ের যুগে ছেলে সন্তান মেয়ে হলে ডোল ফিটাইয়া দিত, যে অমুক বাড়ি সন্তান হয়েছে। তখন গরিব মিসকিন যারা অসহায় থাকতো তাদেরকে দান সদকা করত।
শুকরান হিসেবে। আসিয়া বলার পরে ফেরাউন দরবারে গিয়া হামানকে বলে, হামান, আসিয়ার ছেলে সন্তান হয়েছে, ঢোল পিঠা দিতে বলো। হামান বলে, কিরে বন্ধু, কিভাবে? কিভাবে? আমি তো জানি না কিভাবে। এত খবর নিস না রে হামান, ডোল পিঠা দিতে বলছি, তুই ডোল পিঠা দে। হামান ডোল পিঠা দেওয়ার পর সমস্ত এতিম মিসকিন অসহায় মানুষ আসিয়ার দরবারে হাজির হয়ে গেছে। এরে আসি, আল্লাহ তাআলা মুখ তুলেছে, তোমাকে একটি ছেলে সন্তান দান করেছেন, দাও ছেলে সন্তান কল্যাণ কামনার মুক্তি করে আমাদেরকে তোমরা সাহায্য করো। আসিয়া ফেরাউনের পোশাক খাদ্য থেকে অনেক স্বর্ণ টাকা পয়সা ওই এতিমদেরকে বেশি বেশি দিচ্ছেন। ফেরাউন বলে, কিরে আসিয়া, এত বেশি তুই কেন দান করিস? আসিয়া বলে, যদি কমায়া দি মানুষ বলবে ছেলে সন্তান আমাদের না, বেশি দিয়ে বুঝাইতে হবে এই সন্তান হইল আমার। এবার ফেরাউনের মন তো দুর্বল, বারে বারে ঘরের ভিতর যায়, বারে বারে দেখে, কয় তুই তুই মুসা, অল্লাহ আল্লাহ কথা। ফেরাউন মুসারে কয়, বেটা তুই মুসা হবি, আমার মনে কয় তুই মুসা। চোরের মনে কি? পুলিশ পুলিশ, চোরের মনেই থাকে পুলিশ পুলিশ। আমার এলাকায় এক লোক ছিল, খুব সরল সোজা মানুষ, আর একজনে মামলা করছে অন্য মাসের জন্য, অন্যায় রাস্তায় বসা। ওই পুলিশ মুলিশ তো আগের জমানায় মুরব্বীরা ভয় পেত না, আর এখন যে বাচ্চা বলা পানি এত সাহস, যে এত গরম, পুলিশের গাছ ভাই। পুলিশ কি ইসা মাছ, তারা মনে করে কি ইসা মাছ এখনকার জমানায়, আর আগেরকার জমানায় মুরব্বীরা খুব ভয় পাইত। তো এই সরল সোজা লোক, পুলিশ এসে অন্য আসামিরে ধরতে, ইনকোয়ারি করতে, এই লোক পুলিশ দেখে দেশে দৌড়। পুলিশে তো আর চেনে না আসামি এ নাই আরেকজন, পুলিশে একজন কেবাটা আসামি দিতেছে দৌড়, দে দৌড়। দৌড়াইতে দৌড়াইতে ফাঁকলায় দৌড়, হেরাও দৌড়, দৌড়ে দৌড়ে বিল আছে না, বিল ধান খেতে হালাইছে চারটি ধরে, এই তো আসামি। ও এত কয় যে আমি আসামি না, আমি আসামি না, কে হনে? পরে গ্রাম্য মানুষ কাছে, আরে অসহায় মানুষ, সরল সোজা মানুষ, বোঝে না পুলিশকেই। তাই জন্য কি চোরের মনে কি? ফেরাউন খালি ওর দিক চায় আর কয় তুই মুসা হবি। সন্দেহ, খালি সন্দেহ করে। এই সন্দেহ করতে করতে ফেরাউনের ঘরে 2 বছর হয়েছে, কিন্তু এই 2 বছরের ভিতর ওই হারামি একটা দিনও কোলে নেয় না। ওর মন তো দুর্বল, সন্দেহ, কোলে নিব কি? আসিয়া একদিন রাজকীয় পোশাক পরাইয়া ফেরাউনের রাজ দরবারে নিয়ে হাজির হলো। এর স্বামী 2 বছর পর্যন্ত তাকাইলাম, তুমি একটা দিন সন্তান কোলে নাও না। যদি তুমি সন্তান কোলে না নাও, সমাজের লোক বলবে সন্তান ফেরাউনের না। ফেরাউন রাজ সিংহাসনে বসা ছিল। আসিয়া মুসাকে ফেরাউনের কোলে দিয়া বাসায় চলে যায়। আমাদের এলাকার ভিতরে যদি ছোট সন্তান, স্বাস্থ্য মাস্ত ভালো, চেহারা ভালো, যদি মানুষ দেখে কোলে নিয়ে অনেকে চুমু দিতে চায়, কি চায় না? হ্যাঁ, চেহারাটা এত সুন্দর দেখা যায়, ভালো লাগে, তো একটা চুমু দেই। তাই মুসার চেহারা তো পয়গম্বর অনেক সুন্দর ছিল, অনেক ছিল। এবার মুসাকে কোলে নিয়ে যখন আদর করতে করতে ফেরাউনের মন চাইল মুসাকে চুমা দেবে। মুসাকে চুমা দিয়ে যখন গাল মুখটা যখন সামনের দিকে আগাইল, মুসা বাম হাত দিয়া দাড়ি দইরা ডান হাত দিয়া থাপ্পড় মারলো। থাপ্পড় মারার সাথে মা ওরে শিক্ষক তাফসিরের ভিতরে আসছে, এত জোরে শিক্ষার দিছে 4 কিলোমিটারে চিৎকারের আওয়াজ গেছে। সমস্ত রাত দরবারের মানুষ ফিরাউনের কাছে হাজির হয়ে গেল। কিরে বাচ্চা, চিৎকার দিলেন কেন? এমন যদি কয় সন্তান আমারে থাপ্পড় দিছে, শরমের কথা না কইতে? বাহির ফুতে যদি বাহিরে মারে, বাহির সমাজে কইতে পারবো যে ফুতে আমারে মারছে?
জিদ দিয়ে কি কর, যাও কিছু হয় নাই। ফেরাউন মুসাকে নিয়ে বাসায় গিয়ে আসিয়াকে ডেকে বলে, আসিয়া রে দুঃখ বুঝলি না রে আমার, এই সন্তান মুসা ছাড়া কেউ না, তরবারিটাতে জবাই দিয়ে নীল নদীতে বাসায় দেয়। আসিয়া বলে, কে হয়েছে, ঘটনা আমাকে খুলে বলো। ফেরাউন ডেকে বলে, আমি যখন আদর করতেছিলাম, এই মুহূর্তে যখন আমি তাকে একটা চুমু দিব, বাম হাত দিয়ে দাড়ি দইরা ডান হাত দিয়ে আমাকে এক থাপ্পড় মেরেছে। এই থাপ্পড়ের আওয়াজ, এই থাপ্পড়ের ব্যথায় এত ওজন, আমার চোখে আমি জুনিক পোকা দেখেছি। পয়গম্বরের হাত তো বহু শক্তিশালী হাত, আর মুসা ছিল অনেক মেজাজি। আজরাইলকে এক থাপ্পড়ে চৌখালাই দিয়েছে। কি মনে করেন কেমন শক্তিশালী? এতে মনে করেন কি আজরাইল কানা? কথা কানা, আজরাইল কানা। হুজুর এক চোখ যদি হালাই দে তার তো নাই, এক কানা। আপনাদের আতাই ভাইতো না, ভাইবো আতাই ভাইবো। শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন সবাই? থাকবেন না কেটা হাত জাগান? চলবে, সামনে আগাবো। হ্যাঁ, ফেরাউন এবার আসিয়াকে ডেকে বলে, আসিয়া মুসা সারা কেউ না, আমার চোখে জুনিক পোকা দেখা দিয়েছে। আসিয়া বলে, স্বামী এই 2 বছর পর্যন্ত এই সন্তান আমাকে চর থাপিয়ে যাওয়ার কারণে তুমি ব্যথা পেয়েছ। এই মুসা ফিরাউনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করে ফিরাউনের ঘরে 30টি বছর হয়ে গেল। 30টি বছর হওয়ার পর আল্লাহ তাআলা থেকে ইলহাম এসে গেল, ও পয়গম্বর মুসা, এখন আর থাকার তোমার সময় নাই, এখন তুমি চলে যাও মাদায়েন নগর। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা পয়গম্বরের শ্বশুর। তখন মুসা মাদায়েন নগর চলে যায়। তাই জন্য নবী, পয়গম্বর, আলেম, তলেবে ইলম এদের সাথে মহব্বত রাখা যাবে কি যাবে না বলেন? মহব্বত রাখবো তো ইনশাআল্লাহ। বন্ধুত্ব রাখবো কার সাথে? কথা কয় না। বন্ধুত্ব রাখবো কার সাথে? আলেমের সাথে, হক্কানি পীরের সাথে মহব্বত থাকতে হবে, নামাজিওয়ালা বন্ধুর সাথে মহব্বত থাকতে হবে। নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, মহব্বত থাকে, আর কোনো ভয় নেই। আমরা এমন দামি উম্মত, এমন দামি নবী পেয়েছি, এমন দামি কিতাব পেয়েছি, অন্য অন্য নবীর উম্মতের এরকম পায় নাই। সমস্ত নবীর আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছে, ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে যদি শেষ নবীর উম্মত বানাইতেন, নবী না বানাইয়া, তাহলে আমরা ধন্য হয়ে যাইতাম। বলি সুবহানাল্লাহ। এই নবীর জন্য শতে শতে সাহাবায়ে কেরাম পাগল ছিল, জীবনটা পর্যন্ত নবীর জন্য দিয়া দিত। নবীর জন্য এত পাগল ছিল, মানুষ এখন নবীর কথা নাম শুনলে তিরস্কার করে, কোরআনের কথা নাম শুনলে তিরস্কার করে। দুনিয়ামুখী হয়ে গেছে এর নবীর উম্মতের দল। এই দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহাব্বত সব হইল গুনাহের মূল। দুনিয়াকে যতই ভালোবাসবা সব গুনাহ হয়ে যাবে। দুনিয়াকে পিছনে ফেলে আখিরাতের মুখী দিকে তুমি তাকাও, আখিরাতকে মহব্বত করো, ভালোবাসো, তোমার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে ধ্বংসের জন্য সৃষ্টি করেছেন, চিরস্থার জন্য আল্লাহ তাআলা পৃথিবী থেকে বানায় নাই। তোমার মহব্বত ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। এর আল্লাহর গোলাম এই পৃথিবীর মিসাল দিয়ে শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, একটি রাখাল ছেলে গরু নিয়ে মাঠে চড়াইতে যায়। গরুটা মাঠের ভিতর বাইদা
গাছের নিচে বসে এবার ঝিমায় ঝিমায় মনে মনে চিন্তা ভাবনা করে, আমি একটি রাখাল ছেলে, আমি কালো ছেলে, আমার চেহারা বেশি ভালো না, আমার বংশের কোনো পরিচয় নাই, আমি কি জীবনে কোনো সুন্দরী মেয়ে বিবাহ করতে পারবো না? না পারবো না, কেউ আমাকে মেয়ে দিবে না। এই চিন্তা ফিকির করতে করতে হঠাৎ এলাকার একটা বিশ্ব সুন্দরী মেয়ে রাখাল ছেলের সামনে হাজির হয়ে গেল। ওই রাখাল ছেলের সামনে হাজির হয়ে ভাই করে যখন ডাক দেয়, রাখাল ছেলে পথ থেকে দাঁড়ায় গেল। রাখাল ছেলেকে মেয়েটা ডেকে বলে, ভাই তোমাকে আমার পছন্দ হয়ে গেছে। রাখাল এইটা শুনিয়া 14 হাত লাফ দিয়ে উপরে উঠছে যে এই বিশ্ব সুন্দরী আমাকে পছন্দ করেছে। এবার রাখাল ছেলে ডেকে বলে, মেয়ে তুমি সত্যি বলছো? হ্যাঁ তোমাকে পছন্দ হয়ে গেছে। এবার রাখাল ছেলে বলে, যদি পছন্দ হয় তবে আমি তোমাকে বিবাহ করতে চাই। বলে, হ্যাঁ যদি বিবাহ করতে চাও এখনই বিবাহ করতে হবে। রাখাল ছেলে রাজি হইয়া ওই মেয়েটাকে কাজীর বাড়ি যেয়ে হাজির হয়ে গেল। কাজীকে দরজা নক করে বলে, কাজী সাহেব বাড়ি আছেন? বলে, হ্যাঁ বাড়ি আছে। বলে, কি খবর? এই মেয়েটা আমাকে পছন্দ করে, আমিও মেয়েটাকে পছন্দ করি, আপনি আমাদেরকে বিবাহ পড়ায়া দেন। ওই কাজী সাহেব একবার মেয়ের দিকে তাকায় আর একবার ছেলের দিকে তাকায়, দেখে মেয়েটা বিশ্ব সুন্দরী কিন্তু ছেলেটা অনেক কালো। ছেলেটা করে রাখালগিরি, গরিব অনাথ, ওর কোনো বংশের কোনো ভালো পরিচয় নাই। রাখাল ছেলে মেয়েটাকে বলে, মেয়ে তোমার কি মাথা খারাপ হয়েছে? রাখাল ছেলেকে তুমি বিবাহ বসবা, আবার রাখাল ছেলে তোমাকে বিবাহ করবে? আমি এত সুন্দর, আমি সরকারি চাকরি করি, তুমি রাখাল ছেলের সাথে বিবাহ বসবা না, আমি নিজেই তোমাকে বিবাহ করব। কাজী সাহেব নিজে প্রস্তাব দেয়, হ্যাঁ দেব কি বিয়া? আর কাজী সাহেব নিজেই প্রস্তাব দেয়। রাখাল ছেলে কয়, কাজী সাহেব কেমন কথা, আপনি দেবেন বিবাহ আমার সাথে, আপনি নিজেই পছন্দ করে বিবাহ করতে চান? রাখাল ছেলে বলে, কাজী সাহেব মেজাজটা বেশি গরম করবেন না। কাজীও বলে, তুই আমার মেজাজ গরম করবি না, এই মেয়ে আমি বিবাহ করব, এরকম বিশ্ব সুন্দরী মেয়ে আমি আর পৃথিবীতে দেখি নাই। রাখালের মেজাজ গরম হওয়ার পর কাজী সাহেব মেজাজটা বেশি গরম করবেন না, মাঠের ভিতরে এতদিন ফিরেইছি গরু স্পিডের মতরে লাগছে মারামারি হুমানে দুইজনে। এবার মেয়ে ডাক দিয়ে বলেন, এরে রাখাল ভাই, কাজী সাহেব সমাধান যদি পেতে চাও ঝগড়া করিও না, সমাধান পেতে চাইনি তুমি দারোগার কাছে থানায় চলে যাও। দারোগার কাছে রাখাল ছেলে বলে, গিয়ে দারোগা ভাই, আমি একটা মেয়েকে পছন্দ করে তার বাড়িতে নিয়ে আসলাম বিবাহ করার জন্য। কাজী সাহেব বিবাহ না দিয়ে আসে নিজেই পছন্দ করলো। দারোগা সাহেব ডেকে বলে, মেয়ে না দেখা বিচার করা যাবে না। যখন মেয়েটাকে সামনে হাজির করা হইল, ওই মেয়েটাকে দেখা দারোগা সাহেব নিজেই টাসকি খায় বলে, রে তুমি রাখালকেও বিবাহ করবা না, কাজীকেও না, আমি নিজেই তোমাকে বিবাহ করব। লাগছে নি বেজাল? হ্যাঁ বিয়ে করতে চাই। রাখালেরও মেজাজ গরম, কাজীরও মেজাজ গরম। কিরে তুই দিবি সমাধান বেটা, তুই আবার কি চাস, বিয়ে করতে চাস? রাখাল বলেন, এই থানার ভিতরে কোনো দারোগা দেখো না, হোমানে ভিডিও নিস, হোমানে। এবার তিনজনে ঝগড়া ঝগড়ি মারামারি শুরু করে দিল। এক পর্যায়ে মেয়ে ডেকে বলেন, তোমরা ঝগড়া করিও না, মারামারি করিও না, যদি সমাধান পেতে যাও। বলে, হ্যাঁ আমি এখান থেকে দৌড় দিব, যে আমাকে আগে ধরতে পারবে আমি তার সাথে বিবাহ বসব। রাখাল ছেলে শুনিয়া মনে মনে খুশি হয়ে গেল, কারণ আমি তো আগে ধরতে পারবো, কারণ জীবনে গরুর পিছে কম দৌড়ই নাই, আমি তো আগে যাব। এ খুশি, গরুর পিছে বহুত দৌড়েছি। কাজী সাহেব মনে মনে কয়, বাড়ি মানুষের বাড়ি, আমি কম হাঁটি নাই, আমিও দৌড়াইয়া ধরতে পারবো, কোনো সমস্যা নাই। বিপদে পড়ছে দারোগা ফ্যাট বড়, আমি দৌড় দিলি তো লাফাই পড়ছে না, ফ্যাট বড় দারোগা বিপদে পড়ছে, তারপরও হাল ছাড়তে নাই, যেহেতু সুন্দরী। এবার ওই মেয়ে ওখান থেকে যখন দৌড় মারলো, রাখাল ছেলেও দৌড়,
কাজী সাহেবেও দৌড়, দারোগা সাহেবেও দৌড়। দৌড়াইতে 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 সামনে একটা কূপ দেখা যায়, বড় গর্ত, বড় কুয়া, পুকুরের মতন দেখা যায়। ওই মেয়েটা পুকুর পাড়ায় ওপার চলে যায়। ওই রাখাল এবং কাজী সাহেব, দারোগা সাহেব দৌড়ে ওই কূপের ভিতর পরে আর উঠতে পারে না। এরে নবীর উম্মতের দল, এই জন্য শাহ সাহেব থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই মেয়েটা হলো সুন্দর দুনিয়া। এই দুনিয়ার জন্য সবাই পাগল হয়ে যায়, দুনিয়ার জন্য সবাই মোহাব্বতে পাগল ভরপুর হয়ে যায়। স্ত্রীর মোহাব্বত হয়ে যায়, ছেলে সন্তানের মোহাব্বত হয়ে যায়। দুনিয়ার জন্য পাগল হয়ে গুনাহ করতে করতে দুনিয়াকে সামনে রাখা আখিরাতকে পিছনে ভালাইয়া অবশেষে তার ঠিকানা হবে জাহান্নাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মোহাব্বত ভালোবাসা যদি অন্তরের ভিতরে রাখতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর তোমাকে সুপারিশ করা জান্নাতে নেবেন, সুপারিশ করা জান্নাতে নেবেন। আল্লাহর পয়গম্বরের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিতেন। যুবক ছেলেরা কেমন পাগল ছিল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের জন্য খুব পাগল ছিল। এমন যুবক ছিল সবেমাত্র বিবাহ করেছে, বাসর ঘরে গিয়েছে। পরদিন সকালবেলা যখন গোসলের জন্য রওনা হয়, কে যেন আওয়াজ দিয়ে বলেন নবী দুনিয়াতে নাই। এই আওয়াজ শুনিয়া হানজালা গোসল না করিয়া দৌড়িয়া বিবি সাহেবের কাছে গিয়া বলে, বিবি সাহেব তরবারিটা দে, আমি যুদ্ধের ময়দানে হাজির হব। যেই দুনিয়ার ভিতরে নবী থাকবে না, ওই দুনিয়ায় হানজালাও থাকতে পারে না। এরে বিবি সাহেব তরবারি দে, আমি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাব। ওই যুদ্ধের ময়দানে হাজির হয়ে যুদ্ধ করতে করতে যদি শহীদ হয়ে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সাক্ষাৎ করা দিবেন। আর যদি ফিরে আসি তবে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে হাজির হয়ে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলেন, সাহাবায়ে কেরামের দল, দেখো আমার কোন কোন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আজকে একটি ভিন্ন রূপ ইতিহাস করতে চাই। আমার একটা সাহাবীকে গোসল দিয়ে দাফন করানো হবে না, এই রক্ত মাখা অবস্থায় আমি দাফন করা দিব। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, আল্লাহ ইসলামের জন্য আমার সাহাবীর জীবন দিয়ে দিছে, এই রক্ত মাখা অবস্থায় এর বিনিময়ে আমার এতিম উম্মতদেরকে মাফ করিয়া জান্নাতের মেহমান বানায়া দাও। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কথা শুনিয়া সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিতেছেন। হঠাৎ দূর থেকে একটা মেয়ে ডাক দিয়া বলেন, একটু দাঁড়াও, আমার কথা আছে। দূর থেকে তাকা দেখে হানজালার স্ত্রী দৌড়ে আসতেছে। ওই স্ত্রী ডেকে বলে, আমার স্বামী হানজালা যদি শহীদ হয়ে যায়, তাকে গোসল না করে আপনারা জানাজা দিবেন না, দাফন করবেন না। হানজালাকে যখন হাজির করলেন, এবার তার স্ত্রী ডেকে বলে, আমার স্বামী বাসর করেছে, সকালবেলা গোসলের জন্য বের হয়। নবীর মৃত্যুর সংবাদ শুনিয়া পাগল হয়ে যায়। বেকুল হয়ে যাওয়ার পর হানজালা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, হানজালাকে যখন গোসল করাইবেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠা দিয়া বলেন, এরে জিবরাইল দৌড়ে আমার পয়গম্বরকে জানা দাও, ও পয়গম্বর, হানজালার ভিতরে এত ভালোবাসা ছিল, এত তামান্না ছিল, এই হানজালাকে দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে গোসল করানো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি হাউজে কাউসারের পানি দিয়ে হানজালাকে গোসল করাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানজালার মাথা দিয়ে তাকায় দেখে চুলের মাথা বেয়ে পানি জমিনে পড়তেছে। বলি সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর এই সাহাবীদেরকে দাঁড় করা দিবেন রক্তমাখা অবস্থায়, ভয়ানক কিয়ামতের ময়দান। এরে আল্লাহর গোলাম, এত ভয়ানক অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
নাফরমান বান্দা আমার নেককার বান্দার থেকে তোর আলাদা হয়ে যা। কে নেককার কে নাফরমান কেউ আলাদা হবে না, সবাই সবার দিকে তাকাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার কুদরতি হাত দিয়া নাফরমান বান্দাদেরকে যখন আলাদা করবেন, আলাদা করার সাথে সাথে তুলার মতন উড়িয়া উড়িয়া ওই নাফরমান বান্দা জাহান্নামের দিকে পড়ে যাবেন। কিয়ামতের ময়দানে এত ভয়াবহ অবস্থা, সমস্ত নবীরা পর্যন্ত কাঁপতে থাকবেন, নাফসি নাফসি করতে থাকবেন। আদম সফিউল্লাহি নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি। একমাত্র আমার নবী, তার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে উম্মতের জন্য কানবে আর বলবে, ইয়া রাব্বি হাবিলি উম্মতি। এরে নবীর উম্মতের দল, এত দামি নবী, এত দামি উম্মত। এই দামি উম্মত, দামি নবী আমরা বুঝি না, আমরা হেলায়া দিয়ে দিছি। কিয়ামতের ময়দানে এত দাম হবে, ওই নবীরা পাগল হইয়া জান্নাতের দিকে দৌড় দিবেন। কিয়ামতের ভয়ানক অবস্থা দেইগা জান্নাতের গেটের দারোয়ান রেদওয়ানকে বলবেন, জান্নাতের গেটের দারোয়ান, জান্নাতের দরওয়াজা খুলে দাও। ওই দারোয়ানটিকে বলবে, এখন পর্যন্ত গেটের দরওয়াজা খোলার হুকুম হয় না। বলে কারণ কি? আল্লাহ তাআলা এখন পর্যন্ত হুকুম দেয় নাই। বলে কি হয়েছে? আখির নবী পয়গম্বর তার উম্মত যতক্ষণ পর্যন্ত এই জান্নাতের ভিতর কদম না দিবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেটের দরওয়াজা খোলা হবে না। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই সবাই? আর একটু জোরে বলেন, জান্নাতে যেতে চাই। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত বড় জান্নাত! আল্লাহ তাআলা যাকে ছোট্ট জান্নাতটি দিবেন, এই জান্নাতটা হলো 10 পৃথিবীর সমান। বলি সুবহানাল্লাহ। 10 পৃথিবীর সমান। যে হুজুর 10 পৃথিবীর সমান ছোট জান্নাত কোন জায়গায়? মরার পরে দেখবেন কোন জায়গায় আছে। এই জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করে, ইয়া আল্লাহ, এত বড় জান্নাত আপনি বানাইছেন, কারা থাকবে? আমার বান্দারা থাকবে জান্নাতের ভিতরে। আমি একটু চাই এই জান্নাতটা একটু ঘুরে দেখুন, আমার একটু হুকুম দেন। জান্নাতের এই মুরাদ থেকে ওই মুরায় যাইনি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন যে এই শক্তি তোমার নাই, আর তুমি পুরো জান্নাত ঘুরাও দেখতে পারবা না। বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পারবো। যে আমার যে 600 ডানা আছে, কয়শত ডানা? 600 ডানা আছে। এই এক ডানা দিয়ে যদি আমি পাখায় বাড়ি দিই 500 রাস্তা অতিক্রম করতে পারি, তাহলে আমি 600 ডানাই ব্যবহার করব, তাহলে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়া সম্ভব হয়ে যাবে। কে বলতেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলছেন না, পারবা না। আল্লাহ তাআলার হুকুম নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঢুকে এবারে প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়া আরম্ভ করলো। যাইতে 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 এবার ঘাম ছুটে গেছে, দিশে হারা হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেন, আল্লাহ, ওই দিন থেকে আজ এই পর্যন্ত কত সময় হয়েছে, আমি আর সামনে আগাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, ওই দিন থেকে আজ এই পর্যন্ত 350 বছর হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আর
আর সামনে কতটুকু আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, তুমি জান্নাতের 4 ভাগের 1 ভাগ পর্যন্ত এখনো তুমি শেষ করতে পারো নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেন, আল্লাহ, এই জান্নাত কে দেখতে পারবে? এই লোককে আপনি তৈয়ার করেছেন? বলে হ্যাঁ। কোথায় এই লোক বানাইছেন? বলে যাও তুমি দুনিয়ার বুকে আমি একটা লোক সৃষ্টি করেছি, এই জান্নাত সমস্ত জান্নাতি 1 সেকেন্ডের ভিতরে সব ঘুরে দেখতে পারবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সংবাদ জানা দিলেন, ওই মক্কা নগরীতে চলে যাও। ওই মক্কা নগরীতে যাওয়ার পর শবে সাদিক যখন শুরু হয়, সবার আগে একজন মুরব্বী লাঠি ভর দিয়া মসজিদে চলে যায়, আবার সমস্ত মুসল্লি মসজিদ থেকে বের হবে, সে সবার শেষে মসজিদ থেকে বের হবে। ওই লোকটাই পুরো জান্নাত দেখতে পারবে। বলি সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে জমিনে পদার্পণ করলেন। শবে সাদিকের সময় সবার আগে এবার ওই মুরব্বী লোকটা লাঠি ভর দিয়া মসজিদের ভিতরে ঢুকলেন। আবার দেখে মুসল্লি সব বের হয়ে যায়, ওই লোকটা বের হয় না, সবার শেষে বের হয়ে গেল। জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ রূপী ভেষ ধরে এবার ওই মুরব্বিকে ডেকে বলে, মুরব্বি এদিকে আসেন। বলে কি? যে আপনাকে আমি একটা প্রশ্ন করব, আপনি প্রশ্নের উত্তর দিবেন। বলে কি? আপনি কি এখন বলতে পারেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কোথায় আছে? এই প্রশ্ন করছে কে? জিবরাইল নিজে। এত মানুষের রূপ ধরছে, মানুষের রূপ ধইরা তার সামনে হাজির হইয়া বলে, জিবরাইল কোথায় আছে? কইতে পারেন? ওই লোকটা ডেকে বলেন, আমাকে 5 মিনিট সময় দাও, জিবরাইল কোথায় আছে আমি বইলা দেব। বলি সুবহানাল্লাহ। ওই লোকটা মসজিদের ভিতর ঢুকিয়া এবার নামাজের ভিতরে দাঁড়া গেলেন। নামাজের ভিতরে দাঁড়াবার পর প্রথম রাকাতে জমিনে খুঁজলেন, জিবরাইলকে দেখা যায় না। প্রথম আসমানে খুঁজলেন, জিবরাইলকে দেখা যায় না। দ্বিতীয় আসমানে খুঁজলেন, জিবরাইলকে দেখা যায় না। তৃতীয় আসমানে খুঁজলেন, জিবরাইলকে দেখা যায় না। এভাবে সপ্তম আসমান খুঁজে, আরশে আজিম, জান্নাত, জাহান্নাম খুঁজে জিবরাইলকে কোথাও পাওয়া যায় না। কিন্তু বারে বারে ওই যুবকের চেহারা তার চোখে ভেসে ওঠে। বলি সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল, মনে করছে আমার নামাজ হয় নাই, জিবরাইলকে আমি কোথাও দেখছি না, কারণ কি? এবার আবার নামাজের ভিতরে তারা আবার খুঁজতে আরম্ভ করলেন। খুঁজতে খুঁজতে আবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, আরশে আজিম, জান্নাত, জাহান্নাম খুঁজে এবার জিবরাইলকে দেখা যায় না। বারে বারে ওই যুবকের চেহারা তার চোখে ভেসে ওঠে। নামাজ শেষ করে যখন ওই যুবকের সামনে হাজির হয়ে বলে, যুবক এদিকে এসো, হাত কান ধরিয়া এবার বলেন। ওই যুবক ডেকে বলে, আপনার এত দেরি হইল কেন? আমি 2 রাকাত নামাজ পড়েছি, এই 2 রাকাত নামাজে আমি প্রথম রাকাতে জিবরাইলকে খুঁজলাম, সারা জমিনের ভিতর কোনো জিবরাইল নাই। প্রথম আসমান খুঁজলাম, দ্বিতীয় আসমান খুঁজলাম, এভাবে সপ্তম আসমান, আরশে আজিম, জান্নাত, জাহান্নাম খুঁজে আসলাম, কিন্তু তোমার চেহারা আমার চোখে ভেসে ওঠে, তোমার নাম হলো জিবরাইল। বলি সুবহানাল্লাহ। জিবরাইলকে খুঁজে পেয়ে গেছে, আশ্চর্য হয়ে গেল। এই লোকটা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। এই আবু বকরের নেক এক পাল্লায় যদি রাখা হয়, সারা পৃথিবীর মানুষের নেক যদি আর এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকের পাল্লাই ভারী হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এজন্য আমি বলতে চাই, বন্ধুর প্রভাব ছেড়ে যার সাথে বন্ধুত্ব করলে নামাজি হওয়া যায়, যার সাথে বন্ধুত্ব করলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, যার সাথে বন্ধুত্ব করলে নবীর পরিচয় পাওয়া যায়। বন্ধু বন্ধুর সাথে পরিচয় হয়ে জান্নাত যেতে চায়, এরে নবীর উম্মতের দল, দুনিয়ার মহব্বত ছাড়িয়া আখিরাতের মহব্বত করো, নবীর মহব্বত করো, ভালোবাসো। আল্লাহ তাআলার ভালোবাসা যখন তোমার অন্তর ভিতর এসে যাবে, তোমার নামাজ
ভালো লাগবে, তোমার রোজা ভালো লাগবে, তোমার হজ ভালো লাগবে, তোমার যাকাত ভালো লাগবে। আল্লাহ তাআলার এবং নবীর ভালোবাসা যদি তোমার অন্তরের ভিতর না থাকে, কোরআনের মহব্বত যদি না থাকে, আলেমদের মহব্বত যদি তোমার ভিতরে না থাকে, মাদ্রাসার মহব্বত যদি না থাকে, মসজিদের মহব্বত যদি তোমার ভিতরে না থাকে, তোমার ভিতরে রোজা নামাজের মজা লাগবে না। মহব্বত ঢুকাইতে হবে। এরে আল্লাহর গোলাম, অনেকে মনে করে আলেমরা কিছু জানে না, আলেমদের তেমন বুদ্ধি নেই। এরে আল্লাহর গোলাম, তোমাকে বুঝাইতে চাই, তুমি দুনিয়ায় যত বড় পণ্ডিত হও না কেন, যত বড় শিক্ষিত ওয়ালা হও না কেন, যত বড় তুমি এসি করো না কেন, তুমি ডিগ্রি আনো না কেন, আলেমের ঊর্ধ্বে তুমি এখন পর্যন্ত উঠতে পারবে না। আলেমের বুদ্ধির কাছে তুমি সবসময় পরাজয় করবা। আলেমদের বুদ্ধির সাথে দুনিয়ার যত শিক্ষা, সমস্ত শিক্ষা পরাজয়। এক বাদশাহ, আলেমদের নিয়ে একটা মিসাল দিই। এক বাদশাহ মন্ত্রীকে বলে, মন্ত্রী সাহেব বলে কি, যে এলাকার ভিতরে একটা ঘোষণা করে দাও যে আমাকে যে একটা নতুন গল্প শুনাইতে পারবো, আমি তাকে আমার অর্ধেক রাজত্ব লিখে দিই। আর মন্ত্রী কয়, নতুন গল্প তো সবাই শুনাইতে পারবে, এলাকার ভিতরে বহুত পণ্ডিত আছে, বুদ্ধিজীবী আছে, মাথা চুল নাই, উঠে গেছে টাক, এরা তো অনেক বুদ্ধিজীবী, আপনার নতুন নতুন গল্প শুনে তো আপনার রাজত্ব নিয়ে আপনি নিজে ফকির হয়ে যাবেন। বাদশাহ তুই না আমি। বলে আপনি? বলে এরা যে আমাকে নতুন গল্প শোনাবে, যাই শোনাক, আমার উত্তর থাকবে আমি এটা জানি, এটা পারি। আমি এটা কি জানি, এটা আমি পারি। ঘোষণা হওয়ার পর সমস্ত মানুষ লাইন দিয়ে খালি গল্প শোনাইছে রাজত্ব পাওয়ার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে ঢাকা গুলশান একটা বাড়ি দেওয়া হবে, আমাকে একটা গল্প শোনার, নতুন গল্প, মুসি সারাল বৌদ্ধ খ্রিস্টান রিক্সাওয়ালা ভ্যান গাড়িওয়ালা কোটিপতি সব যে গুলশান বাড়ির সামনে হাজির হইবে না? কথা কয় না? সবাই যে হাজির হইবে কা বাড়িটা পাওয়ার জন্য। এরকম সবাই হাজির হয়ে গেছে, 2-3 দিন এরকম চলতেছে। যে গল্প শোনায় বলে কি এটা আমি জানি, এটা আমি পারি, এটা আমি জানি, এটা আমি পারি। রাজার একটাই আদেশ, একজন ইমাম সাহেব, সাধারণ ইমাম সাহেব, ওখান থেকে বাড়িটা হাতে নিয়ে যাইতেছে, ভাত খাইতে যায়। ইমাম সাহেব দেখতেছে রাজার বাড়ি লাইন। একজন আরে জিগেইল, কিরে তো লাইন কে? কয় আপনি তো মোল্লা মানুষ, আপনি কি জানেন, দেশের খবর রাখেন। কয় কি হয়েছে? কয় বাদশাহ কইছে যদি হারে নতুন গল্প শুনান যায় তাহলে অর্ধেক রাজত্ব লিখে দিব। কয় কেউ পাইছে? কয় পাইবো কেমনি? যেই হুনে কয় আমি জানি, এটা আমি পারি। ইমাম সাহেব বাড়িটা আল্লাহর নামলে থুইছে গাছের গোড়ায়, তুই হেউ কাতারে খারাইছে, এজন কাতারে খারাইছে। আর টিটকেরি এসকেরি হাসকারা মস্কারা যা আছে সবই কয় যে এরা হইলো ইমাম সাহেব, মানে একটু জ্ঞান আছে, এরা কি রাজারে গল্প শুনাইব। এদারে 2 লাইন টাক শেষ হয়ে গেছে গল্প কইতে কইতে, রাজত্ব আনতে পারে নাই। যাক মাশাল্লাহ, সমস্ত সিরিয়াল শেষ হয়ে গেছে। ইমাম সাহেব সামনের রাজার সামনে হাজির। ইমাম সাহেব বলে, বাদশাহ আপনি হাসা কথা কান, রাজাত্ব দিবেন তো? অর্ধেক লিখকে দিবেন? কয় মিডিয়া সামনে আমি কি মিথ্যা কথা কই? মিডিয়া আমারে ধরবো না? বুঝছেন কিন্তু? হ। রাজা মনে মনে চিন্তা করছে, ইমাম সাহেব কি পারবো? হ্যাঁ, তো জমিনের কথা কইব না আসমানের কথা কইব? তো জমিনের কথা কইলেও কম আমি জানি পারি, আসমানের কথা শুনাইব কম জানি পারি। ইমাম সাহেব ফেল। ইমাম সাহেবকে বুঝছেন কিন্তু? বলে হ্যাঁ। এবার ইমাম সাহেব বলে, বাদশা আপনার বাবার কাছে নতুন গল্প শুনাইতেছে। আপনার বাবার কাছে আমার আব্বাই 500 কোটি টাকা পায়, সেটাকে আপনি জানেন? আপনার বাবার কাছে আমার আব্বা 500 কোটি টাকা পায়, সেটা আপনি জানেন? এখন যদি রাজায় কয় না, তাই কি নতুন গল্প না? কথা কয় না। যদি রাজায় কয় না জানি না, তাই কি নতুন গল্প? আর যদি কয় হ জানি, তাই দেন না। বাজছে কাউরে 2 জায়গায় দিয়ে বাজছে। যে যদি না জানে তাই কি নতুন গল্প, অর্ধেক রাজত্ব শেষ। আর যদি কয় জানি 500 কোটি টাকা দেন না, তাই ইমাম সাহেব কি কোটিপতি না? মিডিয়ার সামনে না দিব না, হ্যাঁ না কইতে পারবো?
তাহলে বড় বুদ্ধিজীবী টাক মাক সব কি হয়েছে, শেষ হয়ে গেছে। তা আলেমদের সামনে ধরা খেয়ে গেছে। এজন্য আলেমের বুদ্ধির সাথে আলেমের জ্ঞানের সাথে দুনিয়াবি লেখাপড়া দুনিয়াবি জ্ঞান সব জিরো। একমাত্র আলেমরাই হলো হিরো, দুনিয়াতেও হিরো, কিয়ামতের ময়দানে হিরো। এজন্য বন্ধু বলতে চাই, আলেমদের সাথে সমাজ স্পর্শ করে মহব্বত করবা, ভালোবাসবা, আলেমদের সোহবতে চলবা, নামাজি ওয়ালার সাথে চলবা, নামাজি ওয়ালার সাথে বন্ধুত্ব থাকবে, আলেমদের সাথে বন্ধুত্ব থাকবে, পীর মাশায়েখদের সাথে বন্ধুত্ব থাকবে, হক্কানি আলেমদের সাথে বন্ধুত্ব থাকবে, বুজুর্গানের সাথে বন্ধুত্ব থাকবে। যদি এই বন্ধুর পরিচয় যদি তুমি দিয়া যাইতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর উম্মত হিসাবে পরিচয় করায় জান্নাতের মেহমান বানা দিবেন। এরে নবীর উম্মতের দলের জন্য ভাই বলতে চাই, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো আল্লাহ তাআলার হুকুম মানবো, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলবো। এই জন্য বলি যে আমাদের অন্তরের ভিতরে যদি মুনাফিকি না থাকে, অন্তরের ভিতরে যদি দুশ্মনী না থাকে, খাঁটি দিলে খাঁটি নিয়ে আইতে, তওবার নিয়ে আইতে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও। রব্বুল আলামিন, আমরা সকলেই তোমার কাছে তওবা করতেছি, যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবো গুনার কাজ করবো না, তোমার হুকুম অনুযায়ী চলবো, আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী তরিকায় চলবো। পিছনে যত গুনাহ আছে আল্লাহ আপনি ক্ষমা করে দেন, হাত নামান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين مخيان غنيان شرمو شكتي دالتا مخير بن الله মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত যে কোরআন হাদিসের আলোচনা হয়েছে আল্লাহ, এই কোরআন হাদিসের আলোচনাকে আল্লাহ তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। এই মাঠে ময়দানে স্টেজে ওলামায়ে কেরামদেরকে নিয়ে তোমার দরবারে গভীর রজনীতে হাত তোলন করেছি আল্লাহ, জানি না কারাত কানা তোমার দরবারে পছন্দ হয়ে গেছে আল্লাহ, ওই হাতে উসিলা করে আজকে মাহফিলকে তুমি কবুল করে নাও।